ইউটাহ অঙ্গরাজ্যের এই মসজিদে প্রথমবারের মতো আসতে পেরে আমি আনন্দিত এবং আমি আপনাদের কমিউনিটির জন্য অনেক অনেক দোয়া নিয়ে এসেছি। আমরা জানি যে এই শহরটিতে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অনেক শরণার্থী রয়েছে, যারা তাদের মাতৃভূমি থেকে নির্বাসিত হয়েছে এবং এখন নতুন করে জীবন শুরু করছে। তাই আমি তাদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে শুরু করতে চাই। বিশেষত আল্লাহ যেন তাদের এই স্থানান্তরকে সহজ করে দেন এবং তাদেরকে সার্বিকভাবে রক্ষা করেন। তাদেরকে রক্ষা করেন পার্থিব দৃষ্টিকোণ থেকে, রিজিকের দৃষ্টিকোণ থেকে, এবং তাদেরকেও তাদের সন্তানদেরকে হেফাজত করেন যেন তারা ঈমান ধরে রাখতে পারে এবং মুসলিম হিসেবে কর্মতৎপর ও সুন্দর জীবনযাপন করতে পারে। তো আজকের এই খুতবায় আমি আপনাদের সাথে সূরা কাহফের একটি আয়াত নিয়ে কিছু ভাবনা শেয়ার করতে চাই। এটি ৪৫তম আয়াত, আর সময় থাকলে আমরা হয়তো ৪৬তম আয়াত নিয়েও সামান্য কথা বলবো। জীবনকে উপলব্ধি করার জন্য আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদেরকে যেসব দৃষ্টান্ত দিয়েছেন, এই আয়াতটি তার মধ্যে একটি। এখানে উপস্থিত প্রত্যেকে যে যাত্রাকাল অতিবাহিত করছে, আমি যার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনারা যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এর প্রত্যেকটি সম্পূর্ণ আলাদা। আপনার অভিজ্ঞতা, জীবনে আপনার যত কষ্ট, যত সমস্যা, যেসব বিষয় আপনাকে উদ্বিগ্ন করে, যা আপনাকে হতাশ করে, যা আপনাকে সবসময় চিন্তিত রাখে, এই জীবনে আপনার যত বোঝা আছে তা কেবল আপনারই। এবং এমনকি আপনার সমস্যাগুলো আপনার সন্তানদের তুলনায়ও আলাদা। আবার আপনাদের মধ্যে যারা বিবাহিত, স্বামীর জীবনের বোঝাগুলো স্ত্রীর জীবনের বোঝা থেকে আলাদা। প্রত্যেককেই আলাদা আলাদা বোঝা এবং আলাদা ধরনের অসহনীয় দুশ্চিন্তা দেওয়া হয়েছে। দিন অতিবাহিত করার সময় যদি নিজেকে প্রশ্ন করেন, অবশ্যই জীবনের প্রয়োজনে আমরা অনেক কিছু করি, যেমন কাজে যাওয়া, জ্যামে আটকে থাকা বা বাজার করা ইত্যাদি ইত্যাদি। আমরা জাগতিক কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের মনের ভেতরেও একটা জগৎ রয়েছে, আর সেই জগৎটি ভবিষ্যতের চিন্তায় দিশেহারা, অথবা অতীত নিয়ে চিন্তিত, বা অতীত জীবনের আক্ষেপে আচ্ছন্ন, অথবা এটি সব ধরনের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন, এবং সেগুলো সবসময় আমাদের মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। বাইরে থেকে তা হয়তো দেখা যায় না, কিন্তু ভিতরে বেশ তোলপাড় চলতে থাকে, তাই না? তো আল্লাহ প্রায়ই কোরআনে যা করেন তা হলো তিনি সম্পূর্ণ এই যাত্রাটির বর্ণনা দেন, যার মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, এবং তিনি আমাদের ভাবার জন্য কোনো উদাহরণ দেন। তিনি আমাদের একটি দৃশ্যপট দেন। তিনি অল্প কিছু শব্দ দিয়ে একটি দৃশ্য অঙ্কন করেন এবং আমাদের প্রত্যেককে সেই দৃশ্যটি নিয়ে চিন্তার আহ্বান জানান। আর যত বেশি আমরা এটা নিয়ে চিন্তা করব, আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমাদের জীবনের জন্য উপকারী কিছু না কিছু পাব। তো কোরআনের দৃষ্টান্ত বা উপমাগুলোর মধ্যে অসাধারণ বিষয়টি হলো, কোরআনের এক স্থানে আল্লাহ বলছেন, وكذلك يضرب الله الأمثال للناس এভাবেই আল্লাহ মানুষের কল্যাণের জন্য উপমা প্রদান করেন। অর্থাৎ এরকম উপমা একমাত্র আল্লাহর পক্ষেই দেওয়া সম্ভব। আপনি ভাবতে পারেন এই উপমাটি আমার সাথে মিলবে, কিন্তু আপনার সাথে মিলবে না, কারণ আপনার পরিস্থিতি আমার পরিস্থিতি থেকে ভিন্ন। কিন্তু আল্লাহর বাণীর শক্তি এবং অলৌকিকতা হলো এই যে, যখন কেউ চিন্তা করে, প্রত্যেকেই এমন কিছু খুঁজে পাবে যা নির্দিষ্টভাবে তার পরিস্থিতির সাথে মিলে যাবে, এবং এমনভাবে মিলবে যে সেটা কেবল সেই বুঝতে পারবে। তাই আমি আশা করছি আজ আপনারা সেটাই করবেন, এবং আমিও নিজের জন্য তাই করব, যখন আমরা আল্লাহর এই চমৎকার বাণীগুলো নিয়ে চিন্তা করব, যা হলো অবিশ্বাস্য একটি উপায় এই জীবনকে দেখার, সংক্ষিপ্ত এই মুহূর্তগুলোকে দেখার, যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, واضرب لهم مثل الحياة الدنيا তাদেরকে পৃথিবীর জীবনের উপমা প্রদান করো। আর হায়াতুদ দুনিয়াকে পার্থিব জীবন হিসেবে সচরাচর অনুবাদ করা হয়, কিন্তু দুনিয়া শব্দটি আসলে আদনা এর মুয়ান্নাস, আফআলুত তাফদিল এর স্ত্রীলিঙ্গ রূপ, আর আরবিতে আদনা হলো সর্বনিম্ন। তাই প্রকৃতপক্ষে আক্ষরিক অর্থে যা বলা হচ্ছে তা হলো সর্বনিম্ন জীবন, এবং এটি বলার মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছেন যে জীবনের আরও উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে রয়েছে, আর আমরা আসলে সর্বনিম্ন পর্যায়ে আছি। আমাদের ভবিষ্যতে আরও ভালো এবং উত্তম কিছু আসছে। তাই এখানে একটি আশাবাদ ব্যক্ত করা হয়েছে, জীবন যত কঠিনই হোক না কেন, এর চেয়ে আর খারাপ হবে না, এখন কেবল ভালোই হতে থাকবে। আসলে বিশেষ করে একজন ইমানদারের জন্য এর অর্থ এটাই। কেউ বলতে পারে, তাহলে জাহান্নামের আগুনের কি ব্যাখ্যা, আল্লাহর শাস্তির ব্যাপারে কি ব্যাখ্যা? আসলে আল্লাহ জাহান্নামের আগুনকে জীবন হিসেবে গণ্যই করেন না। তিনি জাহান্নাম সম্পর্কে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে বাঁচবে না, সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবে না। আসলে এটাকে জীবন হিসেবে গণ্যই করা হয় না। এবং পরবর্তী জীবন, বিচার দিবসের পরবর্তী জীবন এবং জান্নাতের জীবন, আল্লাহ এটাকে বলেছেন, لا هي الحيوان لو كانوا يعلمون সেটাই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত। তাই এই জীবনটা আসলে পূর্বাভাস, জান্নাতে যা আসছে তার একটা প্রিভিউ মাত্র। আয়াতে ফিরে যাওয়ার আগে এই বিষয়ে ছোট্ট একটা মন্তব্য করি। আল্লাহ কুরআনে জান্নাতের বর্ণনা এমনভাবে দিয়েছেন যেমনটা অন্য কোন ধর্মে পাওয়া যায় না। আর যেহেতু আমি এখানে এসেছি, খ্রিস্টানদের মর্মন সম্প্রদায়ের লাইব্রেরিতে যাওয়ার সুযোগটা আমি গ্রহণ করেছিলাম, এবং আমি তাদের কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বলেছিলাম, আর তাদের সাথে তাদের বিশ্বাস ও ধারণা সম্পর্কে কৌতূহল জাগ্রতকারী কিছু কথোপকথন হয়েছিল। আমি এটা করার চেষ্টা করি, অন্যদের দৃষ্টিকোণ বুঝতে এবং তারা কিভাবে ধর্মবিশ্বাসকে দেখে সেটা জানতে চেষ্টা করি।
লক্ষ্য করলে দেখবেন কোরআনের অনন্য একটি বৈশিষ্ট্য হলো জান্নাত সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা আল্লাহ দিয়েছেন তা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। আপনি বাগানের মতো সাধারণ শব্দ পাবেন, ইডেন নামক উদ্যানের উল্লেখ দেখতে পাবেন, এটুকুই আপনি পাবেন। কোরআনে আল্লাহ যা বলেছেন তা হলো ফলমূল এবং لحم طير مما يشتهون পাখির মাংস। আপনি বিশেষ ধরনের চিকেন বারবিকিউর বর্ণনা পাবেন, এটা কোরআনে রয়েছে। জান্নাতে সব ধরনের পানীয় পরিবেশন করা হবে। সেখানে মনোরম সেবকরা থাকবে যারা পানীয় পরিবেশন করবে। সেখানে বন্ধুরা একসাথে বসে গল্প করবে, জীবন আগে কতটা কঠিন ছিল এবং তারা কতটা প্রতিবন্ধকতা অতিক্রম করেছে এবং পরিস্থিতি কতটা কঠিন ছিল, তারা একটি পুনর্মিলনীতে একত্রিত হয়েছে। ইমানদাররা একটা পুনর্মিলনীতে রয়েছে। বিচিত্র সব বর্ণনা, জান্নাতের অত্যন্ত প্রাণবন্ত ছবির মতো বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু সেই বর্ণনার অনেক কিছুই আপনারা এমন পাবেন যা কল্পনা করা সহজ। বন্ধুরা একত্রে আড্ডা দিচ্ছে, মানুষ পানি উপভোগ করছে, সেবকরা পানীয় আনছে, সুন্দর গাছপালা, ঝর্ণা, গদি, কার্পেট, এই সমস্ত জিনিস আমরা এই জীবনেই পাই। এবং এর একটি কারণ আছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ما لا عين رأت ولا أذن سمعت وما خطر على قلب بشر কোনো চোখ তা দেখেনি, কোনো কান তা শুনেনি এবং কোনো অন্তর কখনো কল্পনা করতে পারেনি বেহেশতে কি অপেক্ষা করছে, জান্নাতে কি অপেক্ষা করছে। তবে আপনি যদি কোরআনে বর্ণিত জান্নাতের বর্ণনা পড়েন, মনে হয় যেন এটা কল্পনা করা খুব সহজ। খেজুর গাছ, সুরম্য অট্টালিকা, স্বামী স্ত্রী আর এরকম সব জিনিস, তাই না? তাহলে এমনটা কেন? আসলে এর কারণ হলো এই পৃথিবীকে বানানো হয়েছে পরকালের একটা প্রিভিউ হিসেবে। এটি আমাদেরকে জান্নাতের একটা আভাস প্রদান করে। মুসলিমরা এই জীবনকে অন্য ধর্মের তুলনায় ভিন্নভাবে দেখে। অন্যান্য অনেক ধর্মে এই জীবনটা আসলে একটা অভিশাপ। আমাদেরকে এখানে পাঠানো হয়েছে শাস্তি হিসেবে। কিন্তু কোরআনের বর্ণনা অনুযায়ী আমাদেরকে এখানে শাস্তি হিসেবে পাঠানো হয়নি। خلق لكم ما في الأرض جميعا جعلنا لكم فيها معايش قليلا ما تشكرون এই পৃথিবীতে তিনি তোমাদের জন্য এমন জিনিস রেখেছেন যা দ্বারা তোমরা উত্তম জীবন সামগ্রী উপভোগ করতে পারো। তোমরা কত কম কৃতজ্ঞতা প্রকাশ করো। আপনি কাউকে কারাগারে রেখে বলেন না কৃতজ্ঞ হও। আপনি কাউকে চমৎকার স্থানে রাখেন এবং তাকে এই পৃথিবীর সৌন্দর্য অবলোকন করান, আর সেটাই তাকে কৃতজ্ঞ হতে উৎসাহিত করে। এটাই আল্লাহ সূরা রহমানে বলেছেন। তিনি বলেছেন, والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان যেমন চমৎকার এই সকল জিনিসের দিকে তাকাও যা আমি তোমাদের জন্য বানিয়েছি। বাতাসে ভেসে আসা ফসলের সেই মিষ্টি গন্ধের দিকে লক্ষ্য করো। যে শস্য জন্মে, যে ফসল ফলে, সেদিকে দৃষ্টি দাও। তোমরা আর কত অস্বীকার করবে? তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আল্লাহ প্রকৃতপক্ষে এই পৃথিবীকে সুন্দর করে বানিয়েছেন। আপনারা যারা এখানে বাস করেন তারা খুবই ভাগ্যবান। আপনারা ইউটাহ অঙ্গরাজ্যে বসবাস করছেন, যা সুন্দর সব পাহাড় দ্বারা পরিবেষ্টিত। জ্যামে আটকে থাকলেও আপনারা আল্লাহর সৌন্দর্য অবলোকন করতে পারেন। অন্তত আপনাদের দেখার মতো কিছু আছে। আমি ডালাসে বসবাস করি, সেখানে দেখার মতো কিছুই নেই। তো একটি নিরবিচ্ছিন্ন সৌন্দর্য আমাদেরকে ঘিরে রেখেছে। উস্তাদ নোমান আলী খানের কোরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কোরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী। যাই হোক, আয়াতটিতে ফিরে আসি। আল্লাহ বলেছেন, তাদেরকে কেবল এই সর্বনিম্ন জীবনের উপমাটি প্রদান করো। আর এই জীবনে আপনি যা অনুভব করেন, প্রতিটি আনন্দ যা আপনি অনুভব করেন তা হলো ন্যূনতম আনন্দ। একটি নতুন শিশু জন্মের আনন্দ হলো ন্যূনতম আনন্দ। বিয়ের আনন্দ, সুন্দর একটি ঝর্ণা দেখার আনন্দ, সুন্দর একটি আকাশ দেখার আনন্দ, একটি সুস্বাদু খাবারের আনন্দ, এই সব কিছুই হলো সর্বনিম্ন আনন্দ। অর্থাৎ আরও অনেক উঁচু স্তরে যাওয়া সম্ভব। কল্পনা করতে পারেন? আর আমরা ভাবি, ও মাই গড, এটা আমার প্রিয় রেস্তোরাঁ, কতদিন ধরে আমি সেখানে খাই না, আমি আমার প্রিয় শর্মা খেতে চাই। আর এটাই আপনার আনন্দের ধারণা। অথবা এই অবকাশ যাপন কোনো জায়গায় যেখানে আপনি যেতে চান, অথবা কোনো গাড়ি যা আপনি কিনতে চান, অথবা কোনো এলাকা যেখানে আপনি একটি বাড়ি বানাতে চান। আমরা এই জিনিসগুলোর সাথে আনন্দকে সম্পর্কযুক্ত করি, আর এই সবই হলো একেবারে ন্যূনতম। এগুলো আল্লাহর রহমত। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء এই জীবনটা কেমন তার যদি একটি চিত্র পেতে চাও, তবে এটি আকাশের সেই পানির মতো যা আমি প্রেরণ করি। আমি দ্রুত অনুবাদ করছি, তারপর আমরা শব্দগুলো নিয়ে চিন্তা করব। فاختلط به نبات الأرض
তারপর সেই পানি, এর ফলে পৃথিবীর শস্যদানা এবং মাটির সকল উপাদান, কোনো কিছু যা জন্মাতে পারে তাকে বলা হয় নাবাত। ঘাসকে বলা যেতে পারে নাবাত, গাছকে বলা যেতে পারে নাবাত, ফলকে বলা যেতে পারে, ফুলকে বলা যেতে পারে নাবাত। নাবাত শব্দটি দিয়ে সকল উদ্ভিদকে বোঝায়, সকল সবুজ, সব গাছপালাকে আপনি নাবাত বলতে পারেন। তো পানি পৃথিবীর এই সমস্ত পুষ্টি উপাদানের সাথে মিশে যায়। فاختلط به نبات الأرض আর অবশ্যই যখন আকাশ থেকে বৃষ্টি নেমে আসে, যার কথা আল্লাহ বলছেন, এবং পৃথিবী সবুজ হয়ে ওঠে, ফুল ফোটে, ঘাস জন্মায়, গাছ বড় হয়, খামার গড়ে ওঠে, সব কিছু বেড়ে ওঠে, তখন আপনি ভাবতে পারেন আল্লাহ হয়তো এরপর বলবেন এটা কতটা সুন্দর হয়ে ওঠে, কতটা রঙিন হয়ে ওঠে। তিনি কোরআনের অন্যান্য স্থানে এভাবে বলেছেন, কিন্তু এখানে তিনি অন্য কিছু বলেছেন। তিনি বলেছেন فأصبح هشيما تذروه الرياح তারপর সেই একই ফসল যা বেড়ে ওঠে। তিনি এমনকি ফসলের কথা সরাসরি উল্লেখ করেননি, তিনি বলেছেন এটা মাটির সাথে মিশে যায় আর অবশেষে হাসিমে পরিণত হয়। আর আরবিতে হাসিম হলো المحطم এটা এমন কিছু যা শুকিয়ে গেছে, যাতে কোনো আর্দ্রতা নেই এবং সহজেই ভেঙে যায় আর পায়ে পিষ্ট হয়। মূলত তিনি যা বর্ণনা করেছেন তা হলো শুকনো পাতা, শুকনো পাতা আর ডালপালা যা গাছ থেকে ঝরে পড়ে, অথবা মৃত ঘাস যার উপর পাড়া দিলে মচমচে শব্দ হয় এবং এটা একদমই মূল্যহীন, আর বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে যায় এবং ধুলো আর পুষ্পরেণুর মতো সমস্যা মানুষের মাঝে অ্যালার্জি তৈরি করে। এই সব কিছুই আসে মাটি থেকে, ছিন্ন পাতা থেকে, আর সেই সব খড়কুটা থেকে যা মাটিতে ছড়িয়ে থাকে। তাই তিনি এখন বর্ণনা করছেন এই জীবন শুরু হয় আকাশ থেকে আসা পানি দিয়ে, আর তারপর অবশেষে এটি শুধুই ছিন্ন পাতায় পরিণত হয় যা মানুষ মারিয়ে যায়, এমনকি তারা টেরও পায় না। আপনি যদি দামি কিছুর উপর পাড়া দিতেন, যদি আপনি আপনার নতুন ফোনের উপর পা দিতেন, আপনার অবস্থা হতো কর্মরের শব্দটা কানে আসা মাত্রই আপনি কিন্তু দেহের সম্পূর্ণ ভর এর উপর দিতেন না। কিন্তু পাতার উপর পা দেওয়ার সময় আপনি দুবার ভাবেন না, নুড়ি পাথরের উপর পা দেওয়ার সময়ও আপনি দুবার ভাবেন না। এটা মূল্যহীন, তাই না? এগুলো চারদিকে উঠছে, যদি চারদিকে টাকা উঠতো আপনার তো হার্ট অ্যাটাক হয়ে যেত। কিন্তু যদি পাতা ওড়ে আপনি এটা নিয়ে দুবার ভাববেন না। এসব জিনিস একদমই মূল্যহীন। এই কারণেই কোরআনে যেসব জিনিস বাতাসে ওড়ে সেগুলোকে মূল্যহীন ধরা হয়, যেমন হাবা। আর কোরআনের অন্যান্য উপমায় যখন কোনো কিছু বাতাসে ওড়ে সেগুলোকে আসলে ওজনহীন এবং মূল্যহীন মনে করা হয়। বিচার দিবসের অন্যতম ভয়াবহ একটি বর্ণনা হলো কিছু মানুষের আমলগুলোকে ধুলো বা ছাইয়ের মতো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। فجعلناه هباء منثورا আল্লাহ বলেছেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যেন বিচার দিবসে আমাদের আমলগুলো বিক্ষিপ্ত ধুলোয় পরিণত না হয় এবং ওজনহীন হয়ে না যায়। তবে যাই হোক, অসাধারণ এই উপমাটিতে ফিরে আসছি। কিভাবে আমি এই উপমা থেকে উপকৃত হতে পারি? শুধু এটা বলা ছাড়া যে আল্লাহ জীবন দিয়েছেন আর তারপর আমরা মারা যাব, গাছ বেড়ে ওঠে আর তারপর গাছটি মারা যায়। চমৎকার। এখন তাহলে কি? কিন্তু যদি আপনি একটু গভীরভাবে দেখেন এবং বিশেষ করে এই আয়াতের শেষ অংশটি নিয়ে চিন্তা করেন, وكان الله على كل شيء مقتدرا আল্লাহ সব কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকারী। আর আল্লাহর নিয়ন্ত্রণে বোঝাতে কোরআনে আপনি তিনটি ভিন্ন শব্দ খুঁজে পাবেন। আপনি পাবেন কদির, আপনি পাবেন কদির, আর এখানে আপনি পাবেন যা আসলে এক অর্থে সিগাতুল মুবালাগা, যা এসেছে ইক্তাদারা থেকে। এটা হলো মুক্তাদির। আর যেভাবে এর অনুবাদ করা হয় তা হলো সক্রিয়ভাবে নিয়ন্ত্রণে থাকা। আল্লাহ সক্রিয়ভাবে নিয়ন্ত্রণে আছেন এবং তিনি সবকিছুর ওপর অত্যন্ত প্রবলভাবে নিয়ন্ত্রণের অধিকারী। এই কথাটাই আল্লাহ সবশেষে বলেছেন। এখন চলুন ফিরে যাই এই জীবন সম্পর্কে। প্রথম যে বিষয়টি নিয়ে আল্লাহ আমাদের মাঝে ভাবনা সৃষ্টি করতে চেয়েছেন তা হলো তিনি আকাশ থেকে পানি প্রেরণ করেন যা মাটির সাথে মিশে যায়। সুতরাং আকাশের সাথে কিছু একটা ঘটছে এবং মাটির সাথেও কিছু একটা ঘটছে। প্রতিটি ফল যা আপনি খান, মাংসের প্রতিটি টুকরা যা আপনি এবং আমি খাই, প্রতিটি গাছপালা যা আপনি এবং আমি দেখি, সবই আকাশ থেকে আসা পানির ফল। জানেন আকাশ থেকে আরও কি আসে? আকাশ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে রিজিক, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্যপূর্ণ যা কিছু দেন তার সব কিছুই আকাশ থেকে আসে। ফেরেশতারা একটি মিশন নিয়ে আকাশ থেকে আসেন। যেসব ফেরেশতারা পৃথিবীতে আছেন তারা আকাশে গিয়ে সেখানে রিপোর্ট করেন এবং তারা আকাশ থেকে ফিরে আসেন। লাইলাতুল কদরে ফেরেশতারা অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, তাই না? যখন আল্লাহ আকাশ থেকে কিছু পাঠান এর একটা উদ্দেশ্য থাকে, এটা একটা মিশন নিয়ে আসে। আর তাই এটা একজন ইমানদারের জন্য যা করে তা হলো গাছের প্রতিটি পাতাই আল্লাহর আদেশের বহিঃপ্রকাশ। প্রতিটি ফল, প্রতিটি কমলার ভেতরে থাকা পানি আকাশ থেকে এসেছে, আল্লাহর আদেশে এসেছে। আর আকাশ থেকে যখনই কিছু আসে তার একটা উদ্দেশ্য থাকতেই হবে। এভাবে সব কিছুই উদ্দেশ্যপূর্ণ হয়ে ওঠে। আর আমি যা কিছু দেখি তার সব কিছুই আকাশ থেকে নাজিলকৃত আল্লাহর আদেশের সাথে সম্পর্কিত। সব কিছুই। এটা সমস্ত জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়।
আমি কোনো পাখিকে আর আগের মতো দেখি না, আমি কোনো খাবারকেই আর আগের মতো দেখি না, আমি কোনো গাছকেও আর আগের মতো দেখি না। এগুলো সবই এক একটা ফলাফল। এগুলোর মাঝে মিশে আছে সেই পানি যা আকাশ থেকে এসেছিল। আর আকাশ থেকে যে পানি আসে তা আসলে আল্লাহর আদেশ। আর এটা লক্ষণীয় যে কুরআন আকাশ থেকে আসা পানিকে আকাশ থেকে আসা ওহীর সাথে তুলনা করেছে। আপনি এটা জানেন? উদাহরণস্বরূপ সূরা হাদিদে আল্লাহ এমন লোকদের কথা বলেছেন যারা ওহীর সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছিল এবং তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আর ঠিক পরের আয়াতেই তিনি বলছেন, اعلموا أن الله يحيي الأرض بعد موتها জেনে রেখো আল্লাহ ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করেন। আপনার অন্তর আল্লাহর বাণীর ছোঁয়ায় পুনরায় জীবিত হতে পারে, ঠিক যেমন বৃষ্টি ঘাসকে পুনরায় জীবিত করে। এটাই এখানে বলা হয়েছে। এখন আপনার এবং আমার সাথে এর সম্পর্ক কি? আসুন এই প্রসঙ্গে ফিরে যাই। আপনাদের সবার আলাদা আলাদা সংকট রয়েছে, আপনাদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা নাটক চলছে। আর আমি যখন নাটকের কথা বললাম, আপনাদের কেউ কেউ পাশের জনের দিকে এমনভাবে তাকালেন যেন এই তো সেই নাটক। আমি মাত্রই এর সাথে গাড়িতে করে জুমার নামাজে এলাম। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে, আমরা যেই সংগ্রামের মধ্য দিয়েই যাই না কেন, এই জীবনে আমরা যেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যাই না কেন, আমাদের প্রথমে বুঝতে হবে যে এর কিছুই ঘটতো না যদি আল্লাহর হুকুম না থাকতো। এবং নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল যার জন্য এটা ঘটেছিল। আর আমরা যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, ইমাম কুরতুবী এ ব্যাপারে চমৎকার একটা মন্তব্য করেছেন। কেন আল্লাহ পানির উপর এত বেশি মনোযোগ দিতে উৎসাহিত করলেন? কারণ পানি এক জায়গায় স্থির থাকে না, পানি অন্যান্য জিনিসের সাথে মিশে যায়। পানি ক্রমাগত প্রবাহিত হয় এবং পরিবর্তিত হয়। আর আপনি যদি পানিকে একই জায়গায় আটকে রাখতে চান, তা নষ্ট হয়ে যায়। তাই আল্লাহ এই জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন যেন তা ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আপনাদের মধ্যে যারা নিজেদের ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছেন এবং আপনারা বিভিন্ন স্থানে আছেন, আর আপনারা বলেন, আমি আমার গ্রাম মিস করি, আমি আমার বাড়ি মিস করি, কেন আমি ফিরে যেতে পারছি না, কেন আমি এটা করতে পারছি না, কেন আমি সেই পুরনো চাকরিটা ফেরত পাচ্ছি না, কেন আমাদের এই এলাকায় চলে আসতে হলো, কেন আমাকে এটা করতে হলো, শুধুই কেন কেন আর কেন। আমি পরিবর্তন ঘৃণা করি, আমি পরিবর্তন ঘৃণা করি। আল্লাহ বলছেন এই জীবনটাকে পরিবর্তন দ্বারা পূর্ণ করা হয়েছে। আপনি কোনো কিছুই অপরিবর্তনীয় রাখতে পারবেন না। কোনো কিছু যার মাঝে আল্লাহর আদেশ এসেছে, যেমন ফলের ভেতরে থাকা পানি, আপনি যদি সেই ফলটির দিকে তাকান, ধীরে ধীরে এর কি হচ্ছে, এটা তার পানি হারাচ্ছে এবং এটা শুকিয়ে যাচ্ছে, আর অবশেষে এটা মারা যাবে, তাই না? নিঃশেষ হয়ে যাবে। তাই এই জীবনে আমরা যে অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হই, এই জীবনে আমাদের ভালো যা কিছু আছে তা ক্ষণস্থায়ী, আর এই জীবনে আমাদের খারাপ যা কিছু আছে তাও ক্ষণস্থায়ী। কঠিন বিষয়গুলো সাময়িক, আর এইসব কিছুই আল্লাহর হুকুম। তাহলে যদি এইসবই ক্ষণস্থায়ী হয়, তবে কোনটা স্থায়ী? যদি সবকিছুই নিঃশেষ হয়ে যায়, ভালো শেষ হয়ে যাবে, খারাপও শেষ হয়ে যাবে, আজ যেটাকে আপনি বিশাল সমস্যা ভাবছেন, কাল আপনি পেছনে ফিরে তাকাবেন আর ভাববেন, হায় আল্লাহ, আমি ওটাকে বিশাল সমস্যা ভাবতাম, এখন এটা একটা বিশাল সমস্যা। আর আগের সমস্যাই তো ভালো ছিল, কারণ ওটা এখন গত হয়েছে আর আপনার সামনে নতুন কিছু এসে হাজির হয়েছে। কিন্তু মানুষ ভুলে যায় যে এর সব কিছুর শুরুটা হলো পানি। আল্লাহ প্রথম অংশে কিসের উল্লেখ করেছেন? পানির উল্লেখ করেছেন। আর শেষের অংশে তিনি কিসের উল্লেখ করেছেন? পুরোপুরি শুকিয়ে যাওয়া, তাই না? পানির অভাব। তো বুঝতে পারছেন, এর মাঝখানে কিছু একটা আছে। মাঝখানে আছে সজীবতা, আছে জীবনের ভালো জিনিসগুলো, এতে রয়েছে জীবনের চড়াই উতরাই, এতে রয়েছে জীবনের পরিবর্তনগুলো। কিন্তু জানেন, সেসব সামলানো সহজ হয়ে যায় যখন আপনি ভাবেন আর উপলব্ধি করেন, আপনি আর আমিও ছিলাম শুধুই এক ফোঁটা পানি। আমরা শুধু এটুকুই ছিলাম, আর অবশেষে আমরা মাটির নিচে গুরুত্বহীন হয়ে যাব। এটাই শুরু এবং শেষ। আর বাকি যা কিছু আমরা অনুভব করছি তা শুধুই মাঝখানের বিষয়। এটা শুধুই মাঝখানের একটা পর্ব, অথবা মাঝখানের অনেকগুলো পর্বের সমষ্টি। সেগুলো একসময় কেটে যাবে, সেগুলো চলে যাবে। এই অভিজ্ঞতাগুলো আসবে এবং যাবে, কোনো কিছু স্থায়ী নয়। আমাদের কারো কারো ক্ষেত্রে কি ঘটে? এখানে বসে থাকা কারোর সাথে খারাপ কিছু ঘটে গেল, আর প্রতিদিন সে এটা নিয়ে ভাবছে, প্রতিদিন সে তার মাথায় এটা নিয়ে পর্যালোচনা করছে, আর সে প্রতিদিন এটা নিয়ে দুঃখ পাচ্ছে, সে প্রতিদিন এটা নিয়ে কথা বলছে, এবং সে অন্যদেরকে প্রতিদিন এটা মনে করিয়ে দিচ্ছে। সে এতেই আটকে আছে, বারবার বারবার বারবার। এটা অস্থিরতা। আল্লাহ জীবনটাকে এভাবে দেখতে চান না। আপনি কঠিন অভিজ্ঞতার শিকার হয়েছেন, হ্যাঁ, কেউ তা অস্বীকার করছে না, কিন্তু সময় এসেছে আজকের দিনটাকে গ্রহণ করার এবং গতকালের মধ্যে বাস না করার। আপনাকে এগিয়ে যেতে হবে, নতুবা আপনি নিজেকে অপচয় করছেন। কারণ যদি আপনি এটাকে একই রকম রেখে সংরক্ষণ করতে চান, কোনো কিছুই সংরক্ষিত থাকবে না। আপনি যতই চান ফুলটি চিরকাল বেঁচে থাকুক, ফুলটি শুকিয়ে যাবেই। কিন্তু গাছে মরে যাওয়া ওই ফুলগুলোর ক্ষেত্রে অবিশ্বাস্য বিষয়টা কি জানেন? যখনই একটা শুকিয়ে যায়, পরের মৌসুমে আরেকটি ফুলের জন্ম হয়। আর এই প্রকৃতি দিয়েই আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছেন। কোনো সমস্যা দেখা দিলে বা আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হলে, আল্লাহ সেটা অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করেন। যখন একটি ভালো জিনিস দুর্বল হতে শুরু করে, অন্য একটি ভালো জিনিস অন্য কোনো রূপে অন্য স্থান থেকে চলে আসে। আর এই প্রকৃতি দিয়েই আল্লাহ জীবন সৃষ্টি করেছেন।
فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح. এই ইখতালাত নাবাতুল আরদ এর অন্য একটি মাত্রাও রয়েছে। দৃশ্যপটটি হল পাতাগুলো একে অপরের সাথে জড়িয়ে আছে, ঘাসের ডগাগুলো জড়িয়ে আছে, যেমন আমাদের জীবন জড়িয়ে যায়, তাই না? আর আপনি আটকে পড়েন দৈনন্দিন জিনিসগুলোতে, ছোট ছোট বিষয়গুলোতে। আপনি সেগুলো নিয়ে এত বেশি ভাবেন যে সেগুলো আপনার কাছে অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। যেমন, হায় আল্লাহ, ওই বিয়ের জন্য আমার এই নতুন জুতো কেনার কথা ছিল, কারণ আমি যদি এই নতুন জুতো না পরি মানুষ ভাববে আমি নিচু শ্রেণীর মানুষ, আর আমি অভিজাত সমাজে বেমানান। আর এখন আমার তো তা নেই। আপনি এই তুচ্ছ জুতো নিয়ে 8 ঘন্টা ধরে ভাবছেন। জীবন আপনার এই জুতোর চেয়ে অনেক বড়, You know, কিন্তু আপনি খুব বেশি জড়িয়ে পড়েছেন। এগুলো কেবলই গাছের পাতার মতো, পাতা ঝরে পড়ে এবং তা মরে যায়, আর অন্য পাতা তার জায়গা করে নেয়। এটা স্বাভাবিক, জীবন সামনে এগিয়ে চলে। তাই এই তুচ্ছ বিষয়গুলো থেকে আল্লাহ আমার মনোযোগ সরিয়ে দিয়েছেন, আর তিনি আমাকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছেন যে জীবন এর চেয়েও অনেক বড়। তো একথা বলেই আমি আপনাদের বিদায় জানাচ্ছি। আল বাকিয়াতুস সলিহাত। তাহলে আসলে কোন জিনিসটি স্থায়ী হবে? আপনারা হয়তো এভাবে ভাবতে পারেন, আস সলিহাত আল বাকিয়াত, কিন্তু আল্লাহ আসলে বলছেন আল বাকিয়াতুস সলিহাত। ভালো কাজ যা আপনি প্রতিদিন করেন, এমনকি খুব ছোট কাজও, সেই কাজগুলিই আসলে টিকে থাকবে। তাই আমাদের জীবন সহজ বা কঠিন যাই হোক, মূল বিষয়টি হলো ভালো কাজ। যদি আমি প্রতিদিন ভালো কিছু করার কোনো উপায় খুঁজে পাই, এমন কিছু যা আমার জন্য না, এটা অন্য কারোর জন্য, এটা আল্লাহর জন্য কিছু একটা, তবেই আমি একটা অর্থবহ উদ্দেশ্যপূর্ণ জীবন পার করছি। আর পানি এই কাজটাই করে। পানি নিজের সেবা করে না, পানি সেবা করে বাকি সবার। আর তাই আমাদের মধ্যে যদি আল্লাহর বাণী থাকে, আমাদের মধ্যে যদি আল্লাহর হেদায়েত থাকে, আমাদের কাজ শুধু নিজ সত্তার এবং নিজ অনুভূতির সেবা করা না, অন্যের সেবায় নিজেদের নিয়োজিত করাই আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে সর্বদা উদ্দেশ্যবোধ ও সেবার মানসিকতা দান করুন।